নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব যদি এমন হতো এই বাংলা সিনেমাটাকে নিয়ে। আজকে আমি ব্যাক টু ব্যাক দুটো বাংলা সিনেমা দেখি। প্রথমে দেখি যদি এমন হতো, যেটা আমি দেখি বারাসাতে সানসিটি মলে, মানে আরতি সিনেমা হলে দেখি। সেখানে আমি একা বসে সিনেমাটা দেখি। হ্যাঁ, বুক মাই শোতে দেখাচ্ছিল যে অনেক বুকিং রয়েছে, বাট তারপরে দর্শকের উড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এটা তোমরা সবাই ভালো করে জানো, এই নিয়ে বলার কিছু নেই। তা আমি একা বসেই সিনেমা দেখি, গোটা হলে একা বসে। এবং তারপর আমি স্টারমল মধ্যে দেখি হচ্ছে এই রাত তোমার আমার। তো এখন আমি রিভিউ করছি যদি এমন হতো সিনেমাটার। এরপরে রিভিউ আসবে এই রাত তোমার আমার। তো যাই হোক, তো এখন কথা বললো যদি এমন হতো সিনেমাটাকে নিয়ে। সিনেমাটা আমার কিরকম লাগলো। পরিচালনায় রয়েছেন রবীন্দ্র নাম্বিয়ার এবং এই ছবির মধ্যে ফিচার করছেন দিদিপ্রিয়া রায়, ঋষভ বসু এবং শন ব্যানার্জি। তার সাথে সাপোর্টিং এ রয়েছে শতব ফিগার এবং শান্তিলাল মুখার্জি। তো এই ছবিটা আমার এক কথায় একটা ডিসেন্ট সিনেমা বলে মনে হয়েছে। অ্যাটলিস্ট এটা নির্দ্বিধায় বলাই যায় যে গতকাল অমর সঙ্গী দেখে আমার যে মিতপ্রায় অবস্থা হয়েছিল তার থেকে বেটার সিনেমা হয়েছে। এবং এসকে মুভিজের আগে যে সিনেমাটা ছিল অপরিচিত, যেটা দেখে আমি নিজে অপরিচিতই হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, এখানে নিজে আইডেন্টি দিয়ে ভুলে গেছিলাম। সেটা একটা প্যাথেটিক সিনেমাই ছিল, যেটা রেসপন্স সিনেমা ছিল, প্যাথেটিক সিনেমা ছিল। সেটার থেকে এটা অ্যাটলিস্ট বেটার সিনেমা আর কি। তো সিনেমাটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে, যেখানে সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছে। কিন্তু সিনেমাটার মধ্যে মেজর কিছু ড্রব্যাক থাকার কারণে এই সিনেমাটাকে আমি একটা খুব ভালো সিনেমা হিসাবে কনসিডার করতে পারছি না। প্রথমে সিনেমাটার মধ্যে আমার কাছে কি কি ভালো লাগলো, প্রথম হচ্ছে এই ছবির যে প্লট, সেটা কিন্তু অন পেপার খুব ভালো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিদিপ্রিয়ার একটা মেন্টাল ইস্যু হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার একটা মেন্টাল ইস্যু হচ্ছে। এবং শন ব্যানার্জির ক্যারেক্টারটাকে আনা হয়েছে, যে একজন হচ্ছে মানে সে হচ্ছে এনআরআইদের সার্ভিস দিয়ে থাকে আর কি, এরকম একটা ক্যারেক্টার সে। তো আসার পরে কি হচ্ছে, এই হচ্ছে গল্পের মধ্যে গল্পের একটা অ্যাঙ্গেল রয়েছে আর কি। আমি বেশি কিছু বলছি না আর কি এই গল্পের বিষয়ে আর কি। প্রথম কথা হচ্ছে যে একদম টু দ্য পয়েন্ট ন্যারেটিভটাকে রাখা হয়েছে, গল্পটাকে রাখা হয়েছে, যে কারণে যখন দর্শক সিনেমাটাকে দেখবে হলে বসে, বা যখন ওটিটিতে আসে যখন দেখবে হলে বসে, দর্শক কিন্তু বোর হবে না। দ্বিতীয় হচ্ছে, এখানে যেহেতু গল্পটাকে লন্ডনে বেস করা হয়েছে, কারণ জানোই যে এসকে মুভিসের সিনেমা মানেই সেটা লন্ডনেই বেস্ট, প্রয়োজন থাক বা না থাক। তো লন্ডন যে বেস করেছে, সেজন্য লুক অ্যান্ড ফিল, কালার গ্রেডিং এর কাজ, ক্যামেরার কাজ, এগুলো ভালো লাগছে। ছবির গান এবং গানের ইউটিলাইজ, সেটা দেখতে খারাপ লাগে না, সেটা দেখতে ডিসেন্ট লাগে, ঠিকঠাকই লাগে দেখতে। আর ইভেন্টগুলোকে ঠিকঠাকভাবে সাজানো হয়েছে, মানে সেটার মধ্যে কোনো ভুল ত্রুটি সে আমি খুঁজে পাইনি, সেটা ঠিকঠাকই আছে। আর এছাড়া এখানে পারফরমেন্স যারা দিয়েছে, সেটা দিদিপ্রিয়া হোক, ঋষভ বসু হোক, সম্মানী, তারা কিন্তু ভালো কাজ করেছে। এবং সাপোর্টিংয়ে শান্তিলাল বাবু বলি, শতব ফিগার, তারা কিন্তু তাদের জায়গায় ভালো কাজ করেছে, ভালো সাপোর্ট লেন্থ করেছেন তারা আর কি। এবং কিছু মোমেন্ট যেগুলো কিন্তু ডিসেন্ট লেভেলে ওয়ার্ক করে আর কি। এই সমস্ত কারণে সিনেমাটা দেখতে ডিসেন্ট, এটা ডিসেন্ট ওয়ান টাওয়ার সিনেমা। এবার সিনেমার নেগেটিভ দেখে সিনেমাটা কেন আমার কাছে একটা খুব ভালো সিনেমা নয়, সিনেমাতে মেজর কিছু ড্রব্যাক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে ন্যারেটিভটা মানে অতিরিক্ত টু মাচ। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি কখন কনফ্লিক্ট পয়েন্টে ঢুকবো এবং আমি ঠিক কতটা বিল্ড আপ দেবো, এখানে বিল্ড আপ তো নেই সেই বলতে গেলে আর কি। তো অতিরিক্ত টু দ্য পয়েন্ট করতে কি হয়েছে, বিল্ড আপ না থাকার ফলে কি হয়েছে, ছবিটা না প্রচণ্ডভাবে মানে ইভেন্ট টু ইভেন্ট, প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট জাম্প করতে থাকে, যে কারণে ব্রিদিং স্পেস না থাকার ফলে না আমরা ইভেন্টগুলো সেভাবে ফিল আমরা করতে পারি না, খুব সেগুলো সারফেস লেভেলে দেখানো হচ্ছে। আমি এক্সাম্পল দিয়ে বলছি, এই যে ঋষভ বসুর ক্যারেক্টারটা, সে এতটা এক্সট্রিমে যাচ্ছে তার ওয়াইফের জন্যে, মানে দিদি পেয়েছে তার ওয়াইফ এখানে আর কি, এতটা এক্সট্রিমে যাচ্ছে। এবারে তার আগে আমরা দেখতে পাচ্ছি দিদিপের অ্যাক্সিডেন্টের আগে দুজনের মধ্যে কিছু সমস্যার ঝগড়া হয়েছিল। এবার যখন দুটো একটা কাপলের সাথে ঝগড়া হচ্ছে, তার মানে বুঝতে সম্পর্কটা আগে ভালো ছিল। এবার ঋষভ বসু যে এতটা ফিল করছে, সে ঝগড়ার জন্য ফিল করবে না, তাদের মধ্যে ভালো কিছু মুহূর্ত ছিল, সেই মুহূর্তগুলো কোথায় গেল, সেই মুহূর্তগুলো দেখানো হয় না।
এটা হচ্ছে একটা সমস্যা। এখানে কোনো ব্রিদিং স্পেস নেই, যেখানে ক্যারেক্টার যদি আমরা ফিল করতে, ক্যারেক্টার যা কিছু করছে বা করতে চাই ফিল করতে পারি না। প্লাস এখানে যখন সন্ধ্যায় যে ক্যারেক্টার যখন আসে, আমরা দেখছি ক্যারেক্টারের প্রচণ্ড রুট, প্রচণ্ড মানে ইমোশনলেস একটা ক্যারেক্টার, এবার তার একটা দিক রয়েছে। এবার সেই দিকটাও দেখানো হচ্ছে খুব সারফেস লেভেলে, সেখানেও কোনো মোমেন্ট নেই, মানে দেখানো সেটা একদম সারফেস লেভেল, সেটার মধ্যে কোনো ব্রিদিং স্পেস কিছু নেই। আচ্ছা, এবারে কি হচ্ছে, প্রথমে ক্যারেক্টার প্রয়োজনীয় ক্যারেক্টার মনে হচ্ছে, কিন্তু একটা টাইমের পরে কি হচ্ছে, গল্পটা আমাদের যদি ট্র্যাকটা নিয়ে নিচ্ছে, আমাদেরকে মানে মোড় নিচ্ছে, ঘুরে যাচ্ছে, তখন এই ক্যারেক্টারটাকে, সম্বন্ধীয় ক্যারেক্টারটাকে এবং এই যে এখানে একটা ত্রিকোণমিতির একটা দিক যে তুলে ধরা হচ্ছে, এটা তখন কোথাও কিন্তু একটা অপ্রয়োজনীয় হয়ে যায়। এবার সন্ধ্যাঞ্জের একটা কিন্তু আলাদা গল্প আছে। তো এবার কি হচ্ছে এখানে সমস্যাটা, এখানে ঋষভ বসু দিদিপ্রিয়ার গল্পটা সেটা একটা আলাদা ট্র্যাক, সেখানে সন্ধ্যাঞ্জের কোনো কিন্তু প্রয়োজন পড়ছে না। আবার সন্ধ্যাঞ্জের ক্যারেক্টারটা তারও কিন্তু একটা আলাদা গল্প আছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এই দুটো সেভার গল্প নিয়ে কিন্তু দুটো সেভার সিনেমা হয়, যেখানে একটার পরে মনে হয় যে আমি একটা সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি দুটো আলাদা সিনেমা দেখছি। মানে মানে ব্যাপারটা হচ্ছে কি, রেল লাইনের মতো, যে দুটো সরল রেখা মানে পাশাপাশি চলেছে, কিন্তু তাদের মিলন হওয়ার কোনো জায়গা আসছে না। মানে তারা দুটো গল্পই মানে পারস্পরিকভাবে তারা কন্ট্রাডিক্ট করছে না আর কি। এই সময় ছবিটার মধ্যে কিন্তু আমরা ফিল করি, যে কারণেই এই সিনেমাটা আলটিমেটলি মানে একটা খুব ভালো সিনেমা হিসেবে এটা কিন্তু আমি কনসিডার করতে পারছি না। এটা একটা ডিসেন্ট সিনেমা, দুটো গল্পে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু ভালো গল্প, কিন্তু যখন দুটো গল্প একটা গল্পের মধ্যে যখন ঢুকে পড়ছে, কন্ট্রিবিউশন করছে না, সমস্যাটা সেখানেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং কোনো গল্পের মধ্যে না ব্রিদিং স্পেস নেই, বা কোনো গল্পের মধ্যেই অ্যাজ সাচ কোনো বিল্ড আপ বলে কিছু নেই। এই কারণেই এই সিনেমাটা একটা ডিসেন্ট সিনেমা, বাট এটা কিন্তু একটা খুব ভালো সিনেমা নয়। তা আমার তরফ থেকে যদি এমন হতো, এই সিনেমাটাকে আমি রেট করছি 6.8 আউট অফ 10। এই সিনেমাটা অন পেপার ভালো ছিল, কিন্তু এই সিনেমাটার মধ্যে যে ট্রিটমেন্ট ডিমান্ড করে সেটা কিন্তু হয়ে ওঠে না। আচ্ছা, আরেকটা সমস্যা, সিনেমাটার মধ্যে না কিছু কিছু জিনিস আমার খুবই সিলি লাগলো। যেমন একটা সিরিয়াস সিচুয়েশনে ঋষভ বসু এমন সব কথাবার্তা বলতে শুরু করে, বা সেখান থেকে এমন কমেডি দেওয়ার চেষ্টা করতে, প্রথম কথা ওই সময় সিচুয়েশনের মধ্যে কমেডি একেবারেই যায় না, খুব সার্টেল, খুব ইন্টেন্স ম্যাচুর ট্রিটমেন্ট দেওয়া, সেটা একদমই হয়ে ওঠে না। প্লাস এখানে সন্ধ্যারাজ্যি প্রথমে ব্যাপারটাতে রাজি হয় না, ঠিক আছে। কিন্তু সমস্যাটার ব্যাপারটা কি হচ্ছে, যখন এখানে এসে পর্যন্ত তখন তাকে কনভিন্স করছে, তখন দেখা যায় যে বসু গান গিয়ে দুজনে গান ঘরকে গান গাওয়া শুরু করছে, গান গিয়ে কনভিন্স করছে, ঠিক আছে। এই ট্রিটমেন্টের সাথে ইংলিশটা একদমই যায় না, ঠিক আছে। এটা প্রচন্ড বেমানান লাগলো, যেখানে এই সিনেমাটা আমার কাছে একটা মানে ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, দেখলে ভুলে গেলে এই অবধি, এটা একটা কখনোই খুব ভালো সিনেমা নয়। এই ছিল আমার রিভিউ। যদি এমন হতো এই সিনেমাটাকে নিয়ে, যারা দেখনি দেখব বলে মনে করছো, নিকটবর্তী হলে গিয়ে দেখে আসতে পারো, ভালোই লাগবে। আর একটা প্রশ্ন আছে যে হোয়াই লন্ডন, মানে এই গল্পটার মধ্যে এমন কিছু নেই যে গল্পটা লন্ডনে বেস্ট করতে হবে। এই গল্পটাকে অনায়াসেই কলকাতায়, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতেই বেস্ট করা যেতে পারত। গল্পের মধ্যে লন্ডন জায়গাটা কখনোই কোনো একটা স্পেশাল কিছু অ্যাড করছে না, ঠিক আছে। তো যাই হোক, এটাই বলার ছিল। তো যারা দেখনি নিকটে কোথাও যাও, দেখে আসো, জানিও কমেন্টে কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে অলরেডি, তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্সে শেয়ার করে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরও রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা যায় তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।